হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে অযোগ্য নিয়ে, যেটা আমি জাস্ট কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে এলাম। আমি দুটো সিনেমা দেখেছি, একটা বুমেরাং, তারপর মানে প্রথমে আমি অযোগ্য দেখেছি, তারপর বুমেরাঙের রিভিউ চলে এসেছে। তোমরা যদি চাও চেক আউট করতে পারো, অলরেডি আছে। তো এবার যদি বলি তোমার অযোগ্য হলো কেমন, দেখো সিনেমাটা অনেকের ক্ষেত্রে ওয়ার্ক করবে, অনেকের ক্ষেত্রে ওয়ার্ক করবে না। আমার ক্ষেত্রে যেমন সিনেমাটা মোটামুটি লেগেছে, আমার না এরকম ত্রিকোণ লাভ স্টোরি এরকম দেখতে অতটা ভালো লাগে না। তো আমার সিনেমাটা সেরকম ওয়ার্ক করেনি, আবার ওয়ার্ক করেই নি এরকম কোনো ব্যাপার না। মানে চলেছে আমার ক্ষেত্রে, মানে মোটামুটি লেগেছে আমার সিনেমাটা। কৌশিক গাঙ্গুলির ডিরেকশন, প্রসেনজিৎ ঋতুপর্ণা 50তম জুটি। বাট তাও আমার এই যেহেতু আমার এই স্টোরিটা আমি এরকম ধরনের সিনেমা অনেক দেখেছি, ত্রিকোণ লাভ স্টোরি, মানে আমি সিনেমা এরকম ধরনের সিনেমা দেখতে পৌঁছে গেছি। তবে এই ধরনের সিনেমা দেখতে অতটা ভালো লাগে। তো সিনেমার স্টোরিটা যদি একটু করে বলি, এখানে একজন হাজব্যান্ড ওয়াইফ, যারা হচ্ছে পর্ণা রক্তিম, যে রক্তিম একটা হাউস হাজব্যান্ড, তারপরে তাদের লাইফে আসছে প্রসেন বলে একটা ক্যারেক্টার, যেটা করছে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। আসার পর তাদের লাইফে এফেক্ট কী পড়ছে সেটা জানার জন্য আপনাদেরকে সিনেমা হলে সিনেমাটা দেখতে যেতে হবে। দেখো সিনেমাতে পজিটিভ দিক নেই এরকম বলে চলবে না, নেগেটিভ দিক তো আমার অনেক কিছুই লেগেছে। তো সেগুলো নিয়ে না বললেই নয়, কারণ অনেক বেরিয়ে এবং অনেক কিছুই খারাপ লেগেছে, কারণ সিনেমাটা অত কিছু ভালো লাগেনি। এবার পজিটিভ দিক নিয়ে যদি বলি, সিনেমার পারফরমেন্সে প্রসেনজিৎ চ্যাটার্জি যে ক্যারেক্টারের যে প্লে করছে, তার ডায়লগস ডেলিভারি, তার হাঁটা চলা, তার হাব ভাব, যেটা দেখে বেশ ভালো লাগছে। এখানে সেকেন্ড যাকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে শিলাজিৎ মজুমদার, রক্তিমের ক্যারেক্টার প্লে করছে। এখানে তাকে দেখতে দারুণ লাগছে সিনেমাটার মধ্যে। সে যেভাবে অ্যাক্টিং করছে, তার হাব ভাব, সে হাউস হাজব্যান্ড, তার ফার্স্টেশনগুলো, সে যেভাবে তার কথাগুলো শেয়ার করছে, সেটা দেখতে ভালো লাগছে। ঋতুপর্ণা সেনগুপ্তের ক্যারেক্টারটা, সে হাউস ওয়াইফ, সে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না, তার ভিতরে একটা জমে থাকা কষ্ট, সেই জিনিসগুলোকে দেখানো হয়েছে সিনেমাটার মাধ্যমে। পারফরমেন্স অনুযায়ী আরও অনেকে পারফর্মার আছে, তাদের পারফরমেন্স মানে থ্রু আউট সিনেমার পারফরমেন্স খুব ভালো, যেটার জন্য সিনেমাটা মানে কিছু জায়গায় বেশ ভালো লাগছে। যেহেতু স্টোরিটা আমার অতটা ভালো লাগেনি, ওই জন্য আমার সিনেমাটার পারফরমেন্সগুলোতেই মানে খুশি নিয়েছে এরকম একটা ব্যাপার। সিনেমাতে সেকেন্ড আমার পজিটিভ লেগেছে সিনেমার ডায়লগস। কিছু জায়গায় এমন ডায়লগস দেওয়া আছে, সেই ডায়লগসগুলো শুনে সত্যি তোমার একটা ইমোশন ফিল হবে যে হ্যাঁ, এই ডায়লগসগুলো তো শুনে এসেছি আমি অনেক আগে থেকে, যেটা সিনেমাতে বলছে প্রসেনজিৎ চ্যাটার্জি বলছে। কিছু ডায়লগস আছে যে আপনি বয়স বেড়ে গেলে তুমি হয়ে যায়, আরও অনেক ধরনের ডায়লগস যেগুলো শুনলে তুমি ইমোশন ফিল হবে, মানে একটা ফিল পাবে যে দারুণভাবে কাজ করছে ইমোশনটা। থার্ড, এই সিনেমার গান, যেটা ইন্দ্রজিৎ দাশগুপ্ত দিয়েছে, অনুপম রায় দিয়েছে। গান এই সিনেমার খুব ভালো, যেগুলো জায়গাতে যেসব গানগুলোকে ইউজ করা হয়েছে, সেই গানগুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, যে কারণে গানগুলো শুনতে সিনেমার মধ্যে বেশ ভালো লাগে। হালকা একটু বিজিএম ইউজ করা হচ্ছে ডায়লগের মাঝখানে। তো সিনেমাটা থ্রু আউট দেখো ফেলে দিলে চলবে না, এরকম আমার খারাপ লেগেছে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আমার সিনেমাটা অতটা ভালো লাগেনি। বাট অনেকের হয়তো এরকম ড্রামা দেখতে ভালো লাগে, তারা যদি সিনেমা হলে যাও তোমরা অনেক কিছু পাবে। আমি বলছি না যে খুবই খারাপ হয়েছে, তোমরা যাও গিয়ে সিনেমাটা একবার দেখো, তারপরে তোমাদের ওপিনিয়নটা দিও। আমার সিনেমাটা খুব মোটামুটি লেগেছে। তো আমি মোটামুটি লাগা সত্ত্বেও আমি তোমাদের সাজেস্ট করি সিনেমাটা গিয়ে দেখো, কারণ আমার ওপিনিয়নের ওপর তোমরা যাবে না এরকম হতে পারে না। কারণ আমার দেখো এই জোনের সিনেমা দেখতে ভালো লাগে না, তাই আমি এরকম মানে দেখো আমি ঠিকমতো এই সিনেমা রিভিউ করতে পারি, কারণ আমি ঠিকমতো সিনেমার কিছু জায়গায় দেখিও নি। আমি মানে চোখ বন্ধ করে বসেছিলাম, এরকম সিনেমা একটু বোরিংই লাগে আমার। তো তোমরা সিনেমা যদি চাও গিয়ে সিনেমা হলে দেখতে পারো, দেখে তোমাদের ওপিনিয়নটা দিয়ে তোমাদের কেমন লাগলো। এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা।